গাইজ দেখো, আঙ্গুল আমার মাছ খেয়ে ফেলতেছে। হ্যাঁ। ও সরি, আঙ্গুল আমার মাছ আমার আঙ্গুল মাছ আঙ্গুল খেয়ে ফেলতেছে দুরু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি কক্সবাজার পার্ট 2 নিয়ে। আর আজকে কিন্তু আমাদের অনেকগুলো ঘোরার প্ল্যান আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে শুরু করছি আমি সকালের খাবার থেকে। আর একটা কথা, যারা আমার কক্সবাজার পার্ট 1 দেখো নাই, তারা জলদি জলদি দেখে আসো, তারপর পার্ট 2 দেখো। কক্সবাজার তো অনেকেই আসে, বাট আমি শিওর এই জায়গাটা অনেকেই চেনে না, কারণ ওইখানে গেলে একদমই লোক দেখা যায় না। আর ওই প্লেসটা কিন্তু মারাত্মক সুন্দর। তো চলো এই জায়গাটা যাওয়া যায়। আর এই জায়গাটা আসতে হলে অবশ্যই আমাদের নদী পার হয়ে আসতে হবে, স্পিড বোর্ডে করে আসতে হবে। আমি ওইখানের কোনো ক্লিপ নেই, কারণ স্পিড বোর্ডে উঠলে আমার অনেক ভয় লাগে। আর স্পিড বোর্ডের ভাড়া 80 থেকে 120 টাকা হবে পার পারসন। আচ্ছা, এবার এই জায়গাটার নাম বলি, এটা হচ্ছে মহেশখালী। আগে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু এবার এসে আমরা একদম অবাক হয়ে যাই। এই ব্রিজটা দেখতে কতটা সুন্দর ছিল, বাট এই ব্রিজটা এবার এসে দেখলাম অনেক ময়লা, মানে আবর্জনা, মানুষজনের আনাগোনা যেহেতু একটু কম, এই জন্য হচ্ছে এই জায়গাটা অতটাও করা হয় না। এই জায়গাটা আসলে আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশে আছেন, আপনার মনে হবে আপনি অন্য কোনো কান্ট্রিতে আছেন। এত পরিমাণে সুন্দর এই জায়গাটা, সামনাসামনি দেখতেই পুরোটা ব্রিজ অনেক সুন্দর। এখানে 2-3টা স্পট আছে ঘোরার মতো, যেখানে একদমই পা হেঁটে যাওয়া পসিবল না। এই জন্য আমরা একটা অটো ঠিক করে নিই, ওইখানেই অটো পাওয়া যায়। আর অটো রিজার্ভ করে নিতে হয়। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম আমাদের 2-3টা প্লেস একসাথে ঘোরানোর জন্য। তো আমাদের একদম পুরো প্লেস, প্রত্যেকটা প্লেসে ঘুরিয়ে এসে আমাদের আবার এখানেই রেখে যাবে, এরকম ভাবে আমরা ঠিক করেছিলাম। অটো ঠিক করার সময় অবশ্যই টাকার ব্যাপারে আগে কথা বলে নেবেন, না হয় পরবর্তীতে ঝামেলা হতে পারে। তো আমরা ফার্স্টে গিয়েছিলাম একটা মন্দিরের পাশে, পাহাড় আছে যেখানে সিঁড়ি বেয়ে উঠতে হয়। এটাই হচ্ছে সেই পাহাড়ের উপরে, আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠেছি। আর এই জায়গাটা এত সুন্দর, পৃথিবীটা আসলে এত সুন্দর, এখানে আসলে না আসলে বুঝতেই পারবেন না। দূর থেকে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল, সাগর দেখা যাচ্ছিল, খুবই সুন্দর ছিল এই প্লেসটা। আমি বলবো যারা কক্সবাজারে আসেন তারা অবশ্যই মহেশখালী, এই মন্দির এবং আরো একটা প্লেস আছে যেটা আমি আপনাদের দেখাবো, সবগুলো এসে ঘুরে যাবে। আমিও আছি পাহাড়ের উপর এবং আমার চারপাশে শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে। আমি তো আপনাদের আগের ব্লগে হিমছড়ির পাহাড় দেখিয়েছি, বাট এটা কিন্তু আলাদা। কক্সবাজার এসে যদি সমুদ্র পাহাড় একসাথে পাওয়া যায় তাহলে আর কি লাগে। সমস্ত সৌন্দর্য যেন এখানেই আছে। এখানে আসে আমরা অনেক বেশি এনজয় করেছি। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মাটি বেয়ে পাহাড়ে ওঠা বা সিঁড়ি বেয়ে পাহাড়ে ওঠা। আমরা আবার এখান থেকে মাটিতে বেয়ে বেয়ে পাহাড় থেকে নেমেছি, যেগুলো আমি খুব এনজয় করেছি। আসলে যারা বেশি ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এইসব জায়গা আসলে বেস্ট, তাদের খুবই পছন্দ হবে এইসব জায়গাগুলো। যেহেতু দুপুরের সময় ছিল আর আমাদের হাঁটাহাঁটি করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, সিঁড়ি বেয়ে উপরে ওঠা অনেক কষ্টের ছিল, এর জন্য আমরা শর্টকাট রাস্তা বের করেছিলাম। এই পাশ থেকে আমরা এই গাছের শিকড় এবং মাটি বেয়ে বেয়ে নিচে নেমেছি। এটা আমাদের কাছে খুবই ইজি লেগেছে ব্যাপারটা, আর অনেক মজার ছিল। আচ্ছা, এরপর আমরা অন্য একটা প্লেসে চলে যাই। এই জায়গাটার নাম হচ্ছে 0 পয়েন্ট, মহেশখালী 0 পয়েন্ট। এই জায়গাটা 100 ভাগের মধ্যে হয়তো 5 ভাগ মানুষ চিনে, এছাড়া তেমন কেউ চিনেই না। এখানে শুধু নিজস্ব এলাকার লোকজনই থাকে, আর বাইরের কোনো লোকজন দেখাই যায় না। যারা ভিডিও করতে চান বা খালি কোনো প্লেস চান, তো এই জায়গাটা তাদের জন্য বেস্ট। আর এই প্লেসটা অনেক সুন্দর, বিলিভ মি, অনেক সুন্দর। সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না এত সুন্দর একটা প্লেস বাংলাদেশের মধ্যে। যাই হোক, আমার নাচের একটা শ্যুট ছিল যেটা আমি অলরেডি ইউটিউবে ছেড়ে দিয়েছি। আমি এই প্লেসটাকে বেছে নিয়েছিলাম আমার নাচের শ্যুটের জন্য, যেটা হয়তো অনেকেই দেখেছেন। আর যারা যারা এখনো দেখেননি তারা প্লিজ আমার ভিডিওটা এখন দেখে আসেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমি যেহেতু নতুন, আমি চাই আপনারা সবাই আমাকে অনেক অনেক হেল্প করেন আমার চ্যানেলটা বড় করতে। যাই হোক, আমাদের এইখানে কিন্তু ঘোরা শেষ। এরপর আমরা রিটার্ন চলে যাই আবার সেই ব্রিজ থেকে, আর নদী পার হয়ে স্পিড বোর্ডে করে আমাদের হোটেলে চলে যাই। আর এটা কিন্তু ওই ব্রিজ ছিল না, এটা অন্য একটা ব্রিজ। এখানে আসলে 2টা ঘাট, একটা স্পিড বোর্ডের জন্য আলাদা, আর এখানে স্পিড বোর্ডও পাওয়া যাবে, নৌকাও পাওয়া যাবে। আসলে স্পিড বোর্ডে করে আসলে আপনার সময় অনেকটাই বেঁচে যাবে, আর যেহেতু দূরের একটা পথ, আমি মনে করি স্পিড বোর্ডে করে আসাটাই ভালো। যাই হোক, এরপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করি। দুপুরের খাওয়া দাওয়া আমরা একদম হোটেলের নিচ থেকেই করি। এরপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যার পর আবার বের হই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। প্রতিদিনই আমাদের খাবারের মেনু দেখিয়েছি, বাট কখনোই প্রাইস বলা হয় নাই ওইভাবে। আসলে এক একটা করে খাবারের প্রাইস আমার মনে নেই,
বাট 4-5 জনের জন্য এই খাবারটা ছিল। এটা আপনারা 1000 থেকে 1500-র মধ্যে খাবারের মেনু হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা চলে আসি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আর এখানের জনপ্রতি টিকিট প্রাইস হচ্ছে 300 টাকা। কারোর সাথে কথা বলে হয়তো বা 20-30 টাকা কমাতে পারেন, এর বেশি। এর আগেও একবার আমি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এসেছিলাম, আর এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর। যারা বিশেষ করে মাছ প্রেমী আপু ভাইয়ারা আছেন তাদের জন্য তো অনেক ভালো লাগবে এই জায়গাটা। এখানে আসলে সামুদ্রিক যত টাইপের মাছ আছে সবকিছু এখানে আছে। আর সমুদ্রের তলদেশে যা যা আছে সবই দেখতে পারবেন এখানে এসে। এগুলো যেহেতু আগের ভিডিওতে আমি অনেক দেখিয়েছি, তাই বেশি ভিডিও বড় করব না, কিছু কিছু ক্লিপ জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে মাছকে ফিট করানো, এটা কিন্তু অনেক মজার। মানে এটা যারা যারা করেছে তারাই বুঝতে পারবে। অনেক মজার ছিল মাছকে ফিট করানো। এটা এক একটা বোতল 20 টাকা করে নেয়, যে কেউ চাইলে খাওয়াতে পারবে। আর এই পাঙ্গাস মাছটাকে যখনই দেখি আমার মনটাই ভালো হয়ে যায়। আমার সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাস মাছ, তাই ওরে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। এটার ভিতরে আসলে দেখার মতো অনেক কিছুই আছে, আবার বলতে গেলে প্রাইস অনুযায়ী ওরকম কিছুই নাই। আসলে 300 টাকার টিকিট প্রাইসটা অনেক বেশি হয়ে যায় আমার মতে। যারা যারা গিয়েছেন তারাই বলতে পারবেন এটার প্রাইসটা একটু কম হলে ভালো হতো। যারা আসলে প্রথমবার গিয়ে দেখে আসছে তারা পরের বার যাওয়ার জন্য প্রেফার করে না, কারণ তারা বলে টিকিট প্রাইস আসলে অনেক বেশি, এজন্য তারা সেকেন্ড বার যাওয়ার জন্য আর আগ্রহ করে না। আমার মতো যারা পাগল আছে তারা আসলে যায়। আমার আসলে মাছ খুব পছন্দ, এজন্য আমি আবারও গিয়েছি। আবারও হয়তোবা কক্সবাজার গেলে আবারও হয়তোবা যাওয়া হবে। এই প্লেসটা আসলে অনেক সুন্দর। যারা হচ্ছে ঝর্ণা পছন্দ করেন তাদের জন্য প্লেসটা আসলে অনেক সুন্দর। আমার এই প্লেসটা খুবই পছন্দ হয়েছে। গতবার এসে এই জায়গাটা এতটা কালারফুল দেখিনি, এবার হয়তো ওরা নতুন করে আবার সাজিয়েছে। অনেক কালারফুল লাগছিল এই জায়গাটা, আর ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। মানে যে কেউ আসলে এই জায়গাটা খুবই পছন্দ হবে। এরা হচ্ছে নিব্বা নিব্বি, কি সুন্দর গুলোমুলো লাগতেছে মাছটা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আসছি ডক্টর ফিশ ফুড থেরাপির এখানে। এখানে আসলে আপনারা ফুড থেরাপি নিতে পারবেন। 20 মিনিট হচ্ছে 100 টাকা করে, এটাও অনেক বেশি। একদম ছোট ছোট মাছ ছিল, যে মাছগুলো একদমই কাজের না। এখানে বসা মানে টাকা লস করা, আর কিছুই না। আর এই তো এখানে একটা শপ আছে, এখানে আপনারা অনেক টাইপের জিনিস পেয়ে যাবেন। ঝিনুক, মুক্তা, টয়স, আরো অনেক কিছু আর কি পেয়ে যাবেন। এখানেও প্রচুর দাম, মানে এখান থেকে কিনলে আপনার টাকা লস লস লস। এখানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি। তারপরে আবার ওরা এখানে লিখে রাখছে ভিডিও করা নিষেধ, হয়তো আমাদের এইসব কেউ বলে দিবে এই জন্য। যাই হোক, আমি জানি না। কিছু কেনাকাটার জন্য আচার এবং শুটকি মাছ কেনার জন্য। আর এই মার্কেটে আপনারা সব অথেন্টিক পেয়ে যাবেন। যারা শুটকি মাছ নেওয়ার জন্য হচ্ছে খুঁজতে থাকেন কোথা থেকে নেবেন, অথেন্টিক ভালো কোন জায়গা থেকে পাবেন, অনেক অটোওয়ালারাই চিনে এই জায়গাটা, ওনারাই বলে দিবে। আমরাও আগে জানতাম না, তো ওনারাই এখানের কথা বলে দিছে। এখানের মাছ যেমন ভালো, সবকিছুই ভালো। তো আমরা যেহেতু কালকে চলে যাব, আজকে সব আমাদের কেনাকাটা ডান করে রেখেছি। এই তো কেনাকাটা শেষ করে খাওয়া দাওয়া করে ওই দিন রাতে ঘুম। পরের দিন সকালবেলা হচ্ছে আমরা কোনো প্ল্যান রাখি না, জাস্ট আমাদের গোসলের জন্য। যেহেতু আমরা একদিন গোসল করেছি, তাই আমরা চাচ্ছিলাম আরো একদিন বিচে গোসল করার জন্য। আর আমাদের কিন্তু আজকেও থাকার প্ল্যান ছিল, বাট পরের দিন কোনো বাস ছিল না, একটা টিকিটও পাচ্ছিলাম না। আর যেহেতু আমাদের ওই দিনই আসতে হতো, এই জন্য আমরা তার আগের দিন রাতেই হচ্ছে চলে আসছি। আমাদের গোসল করতে করতে এত পরিমাণ লেট হয়ে যায় যে আমরা চেয়েছিলাম সূর্য যখন ডুববে ওই টাইমে আমরা কিছু ছবি আর ভিডিওস নিব, কিন্তু খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছে, এজন্য আমরা আর ওই টাইমের শুট নিতে পারি নাই। যাই হোক, এরপর আমরা হচ্ছে সন্ধ্যার টাইমে বিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি এবং হাঁটতে হাঁটতে দেখি একটা তারা মাছ আর একটু হলে আমার পায়ের নিচে পড়তো। আমি জানি না এটা জীবিত না মৃত, কিন্তু আমি ওকে ছেড়ে দিয়েছি। যদিও বা জীবিত থাকে তাহলে তো ভালো। আজকে আমার ইচ্ছা করছিল অক্টোপাস বারবিকিউ করে খাবো। অক্টোপাস আমি আগেও খেয়েছি, বাট কখনো আমার বারবিকিউ খাওয়া হয় নাই। ফ্রাই করে খেয়েছি, ওইটা কেমন রাবারি টাবারি ভাবছিল। যাই হোক, ওরা যখন আমাকে বারবিকিউ করে দিয়েছে, আমার অক্টোপাস খাওয়ার প্রতি একটা ঘৃণা চলে আসছে। এত বাজে ছিল এটা টেস্ট, আর একদম পুড়ে ফেলছে, মনে হচ্ছিল তিতা লাগতেছিল পুরো। আর ওরা বলতেছিল এটাই নাকি এটার টেস্ট। আমি আসলে জানি না এটার টেস্ট আসলে এরকম কিনা, কিন্তু পরবর্তীতে আর খাওয়ার কখনো আমার রুচি আসবে না। এই তো এটাই ছিল রাতের খাওয়া দাওয়া। এরপর আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে আসি বাস স্ট্যান্ডে। আমাদের বাস ছিল রাত 11:30টায়। এখানে অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে আমাদের। আসলে সুগন্ধা বিচের ওইখানে যে কাউন্টার গুলো ছিল ওগুলা মেইন কাউন্টার না, ডলফিন মোড়ের এখানে হচ্ছে মেইন কাউন্টার। ওইটা হয়তো বা অনেকেই জানে না, অনেকেই জানেন না।
না। তো আমরা প্রথমে গিয়েছিলাম যেখান থেকে আমরা টিকিট কেটেছি সুগন্ধা বিচের ওইখানে, আমাদের ওইখানেই যাওয়ার কথা বলেছিল। ওখানে যাওয়ার পর আমাদের আবার বলতেছে আমাদের আসতে হবে ডলফিন মোড়ে, এখান থেকে আবার বলতেছে আমাদের যেতে হবে ওখানে। তো অনেক হ্যাসেল ছিল। তারপর আমরা মেইন কাউন্টারে বসেছিলাম, ওখান থেকে আমরা বাসে উঠেছি। ইম্পেরিয়াল এক্সপ্রেস স্লিপার কোচে আমরা আসি। আর এটার টিকিট প্রাইস তখন নিয়েছিল মেবি 1500 থেকে 1700 টাকার মধ্যে নিয়েছিল। আর বাস এমন একটা জায়গায় রেখেছে এখানে খাওয়ার তেমন কিছুই ছিল না, ফাস্টফুড আইটেম। আমরা যেহেতু রাতে ভাত খাইনি, তো আমরা চেয়েছিলাম যে খিচুড়ি টাইপের কিছু খাবো, বাট এখানে কিছুই ছিল না। তো একটা পিজা খেয়ে নিয়েছি। আর এখানে ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর ছিল। তো এই পরের স্টপেজে যখন বাস থামে তখন অলরেডি ভোর হয়ে গিয়েছে, আমরা তখন ওইখান থেকে নাস্তা করে নিয়েছি। আর আমাদের ঢাকায় পৌঁছাতে সকাল 7:30 8টা নাগাদ আমরা পৌঁছাই। তো এটাই ছিল আমাদের কক্সবাজারের ঘোরাফেরা। জানি ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, যেহেতু 2 দিনের ভিডিও একসাথে ছেড়েছি। তারপর আশা করব আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।